বেগম খালেদা জিয়ার সকল ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন আপসহীন নেত্রী হিসাবে ইতিমধ্যে তার অবস্থান সুদৃঢ় করেছিল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অভিভাবক আমরা হারিয়েছি। আমার ব্যক্তিগত জীবনে আমি রাজনীতি করতে এসে বেগম খালেদা জিয়ার যত সান্নিধ্য পেয়েছি ওকে পরামর্শ পেয়েছি। আমার সর্বশেষ আমাকে একদিন 25 মিনিট ডেকে আমাকে বুঝাইছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় নেত্রীর মৃত্যু সংবাদ শুনেই শোকে পাথর হয়ে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে তারা যশোর জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হন। সেখানে কান্না, নীরবতা ও শোকের আবহে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীদের সান্ত্বনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। জেলা শহরসহ উপজেলার বিভিন্ন পাড়া, মহল্লা ও গ্রামে গ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার প্রয়াণে যশোর জেলা বিএনপি দলীয় পতাকা অর্ধনমিত করে ও কালো পতাকা উত্তোলন করে। শোকের প্রতীক হিসেবে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। দলীয় কার্যালয়ে কোরআন খতম, তেলাওয়াত ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি শোক বই খোলা হয়। সেখানে প্রথমে স্বাক্ষর করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এছাড়া জেলার হাজারো নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে যশোর ছেড়েছেন। যশোরের বিকে ফ্যাশনের গার্মেন্টস সামগ্রী চুরির মামলায় ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন যশোর সদরের বেড়বাড়ি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে শিমুল ওরফে পচা, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রামের বাগানপাড়ার বাসিন্দা সুশান্ত কুমার সাহা ও মৃত জীবেন্দ্রনাথ সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা। চলতি বছরের ৬ নভেম্বর দুপুরে বিকে ফ্যাশনের ৫ লাখ টাকার গার্মেন্টস সামগ্রী নিয়ে শোরুমে যাচ্ছিলেন। পথিমধ্যে পালবাড়ি মোড়ে পৌঁছালে কৌশলে ইমনকে রিকশা থেকে নামিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় চালক শিমুল। পুলিশের অভিযানে প্রথমে সুশান্ত কুমার সাহা আপনকে আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয় এবং কার্তিক নামে অপর একজনকে আটক করা হয়। এ ঘটনায় লিটনের ভাই মামুদ রানা ৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। যশোরের অভয়নগরে বেকারি মালিক আজিজ সর্দারকে হত্যার অভিযোগে ২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের ভাই কামাল হোসেন যশোর আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, চাঁদা না দেওয়ায় আজিজ সর্দারকে মারধর ও পিস্তল ঠেকিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে। ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে যশোরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিক পলাশসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। পুলিশ জানায় তারা নাশকতার পরিকল্পনা, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের মামলার সঙ্গে জড়িত। যশোরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা জানান, নির্ধারিত সময়ের আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকলেও টালবাহানা করে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। যশোর ৬ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি অভিযোগ করেন, অন্য প্রার্থীদের জন্য সময় বাড়ানো হলেও তাদের ক্ষেত্রে বিকেল ৫টার অজুহাতে বৈষম্য করা হয়েছে। এ ঘটনায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেছেন প্রার্থীরা।